সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের কৃষি ব্যবসায়ী ভাবনাকে সামনে রেখে সোনারপুর আড়াপাঁচে অবস্থিত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের আয়োজনে গত 13 এবং 14 ফেব্রুয়ারি 2026 কৃষি মেলা ও প্রদর্শনী হয়ে গেল। আমি স্টেজে আসার জন্য মঞ্চে উপস্থিত আছেন আমাদের আরকেএম ভেলি রেজিস্টার্ড মহারাজ শ্রদ্ধা ভাজন কালেশ আনন্দজি, আমাদের কালিকাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের সৌমিত্র মহারাজ আছেন, কেভিকের আধিকারিকেরা আছেন, আমাদের অন্য যারা এখানকার কর্মী বা আমাদের ছাত্রছাত্রী তারা রয়েছেন এবং বিভিন্ন আমাদের এই কৃষি মেলায় অংশগ্রহণকারী যারা এসছেন, অন্য যারা গ্রামের মানুষরা তারা সবাই রয়েছেন। আপনাদের সবাইকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্ভাষণ জানাই, শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা নিবেদন করি। গত বছরই আমি প্রথম এই কৃষি মেলাটায় এসেছিলাম আমাদের কেভিকে এই কৃষি মেলাটিতে এবং খুব ভালো লেগেছিল। এবারও পূজনীয় আত্মপ্রিয়ানন্দজি মহারাজ আমাকে বলেছিলেন প্রথম দিন আসতে, কিন্তু সেটা কিছুতেই সম্ভব হয়নি। সেই জন্য মহারাজ খুব জোর করে বলে, না তুমি এই দিনটা এসো। তা সেই কারণে খুব ভাল লাগছে আসতে পেরে। কারণ গতবারই দেখেছিলাম যে এর মধ্য দিয়ে আমাদের এই যে ফার্মার প্রডিউসার্স অর্গানাইজেশন গুলো আছে বা আমাদের বিভিন্ন যে অন্যান্য ইনস্টিটিউট গুলো আছে যাদের সঙ্গে আমাদের কেভিকে বা আইআরডিএম এর কোলাবোরেশনে কাজ হয়, ইনফ্যাক্ট আইআরডিএম নিজেও এখানে প্রেজেন্ট করে, তারা সবাই মিলে আসছে এবং এটা আমার মনে হয় একটা খুব ভালো এক্সপোজার হচ্ছে। আর একসঙ্গে সবাই দেখতে পাচ্ছেন, গ্রামের মানুষরা আসছেন, তারা দেখছেন। আপনারা জানেন আমাদের নরেন্দ্রপুর ক্যাম্পাসের লোকশিক্ষা পরিষদেও একটি মেলা হয় এবং সেখানেও খুব ভালো এইরকম একটি কৃষি মেলা হয় আলাদা করে, এবং আমরা দেখেছি সেখানেও কিন্তু লোকজন খুব আসেন এবং সেটি খুব মানুষের দ্বারা গৃহীত হয়। আমাদের যে আইআরডিএম বা কেভিকে তার কার্যাবলীও অত্যন্ত প্রশংসনীয়। আমাদের এই বিশেষত শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র এই জেলার কৃষির উন্নতির জন্য বা রাজ্যের কৃষির উন্নতির জন্য তাদের যে কার্যক্রম, তার সঙ্গে আমার সামান্য কিছু পরিচয় আছে। মাঝে মাঝে এখানে আসি, অন্যান্য মহারাজরা এলে তাদের সঙ্গেও আসতে হয় এবং তাতে দেখেছি যে আমাদের ফ্যাকাল্টিরা, আমাদের কর্মীরা এবং মহারাজেরা, পূজ্যপাত আত্মপ্রিয়ানন্দজি এবং আমার অত্যন্ত প্রিয় সর্বোত্তম আনন্দজি যিনি ভাইস চ্যান্সেলর, তাদের নেতৃত্বে কালেশ আনন্দজিও আছেন, এদের নির্দেশনায় নেতৃত্বে খুব চমৎকার এই কৃষি বিজ্ঞান কেন্দ্রটি পরিচালিত হচ্ছে। এই জাতীয় কৃষি মেলা নিঃসন্দেহে এই সামগ্রিক যে চেষ্টা, সেই চেষ্টার একটা অভিজ্ঞান, একটি চিহ্ন হিসেবে থাকে এবং সেই কারণেই এটি সকলের কাছে খুব আকর্ষণীয় হয়ে ওঠে। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি বছরের পর বছর ধরে এটি আরো সুন্দরভাবে চলতে থাকুক এবং আমরা প্রত্যাশা করব যে নরেন্দ্রপুরের যে লোকশিক্ষা পরিষদের মেলা হয় সেখানেও এইসব এপিও গুলো যেন যায়, সেখানেও তাদের একটা অবশ্যই এক্সপোজার হবে। আবার ঠাকুরমা স্বামীজির কাছে সকলের জন্য কল্যাণ প্রার্থনা করে আপনাদের সবার ভালো হোক এইটি প্রার্থনা করে শেষ করছি। ধন্যবাদ। কাজ করছেন এবং আগামী দিনে সেই জায়গার চাষিদেরকে উদ্বুদ্ধ করছেন। তো তারই আমি আমাদের সেক্রেটারি মহারাজকে অনুরোধ করব ওনার হাতে শংসাপত্র এবং স্মারকটি তুলে দেওয়ার জন্য। একটু জোরে করতালি হয়ে যাক যাতে সবাই এইটাতে উদ্বুদ্ধ হয়, আগামী দিনে তারাও যেন এইভাবে এগিয়ে যেতে পারে। আমি দ্বিতীয়ত বজবজ 2 ব্লকের জীবানন্দ বেরা, বিভিন্ন ধরনের নার্সারি ম্যানেজমেন্টের নিয়ে তিনি যথেষ্ট ভালোভাবে কাজ করছেন এবং ওই অঞ্চলের চাষিদেরকে একত্রিত করে সেই কাজটিকে আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আমি মহারাজকে অনুরোধ করব ওনার হাতে স্মারক এবং শংসাপত্র তুলে দিতে। আলু চাষ এবং তার সাথে সাথে বাদাম চাষ, বিভিন্ন ধরনের ডাল চাষ, এই ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা উনি পালন করছেন। ওনার
গোসাবা ব্লকের গ্রামে। তো এবং সাথে সাথে অন্যান্য যে কৃষক দিদিরা রয়েছেন তাদেরকে অনুপ্রাণিত করছেন। তো ওনার এই প্রয়াসকে সম্মান করতে পেরে আমরা সত্যি আজ গর্বিত। আমি মহারাজকে অনুরোধ করবো ওনার হাতে শংসাপত্র এবং স্মারক তুলে দেওয়ার জন্য। একটু জোরে হাততালি হোক, একটু হাততালি। অন্যান্য কৃষিকাজ নিয়ে কাজ করেন, কিন্তু যে কৃষির যে আইপিএম অর্থাৎ ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ কৃষির শত্রু বা কৃষির ক্ষেত্রে যে রোগ ব্যবস্থাপনাগুলো রয়েছে সেটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখেন এবং সেইটাকে আরো যাতে সবাই গ্রহণ করে সেই উদ্যোগ নিয়েছেন স্মারক এবং শংসাপত্র তুলে দেওয়ার জন্য। একটু জোরে হাততালি দিন, কারণ দেখুন বয়সে যথেষ্ট প্রবীণ কিন্তু কাজে কিন্তু যথেষ্ট নবীন করে আজকে একটা বৃহৎ জায়গায় পৌঁছেছেন, যেখানে অনেক চাষিরা টার্কি চাষ করে সেইটাকে ব্যবসা হিসেবে উদ্যোগ নিচ্ছেন। আমি মহারাজকে অনুরোধ করব যে ওনাকে শংসাপত্র দিয়ে এবং স্মারক দিয়ে ওনাকে সম্মানিত করবার জন্য। ওনার এই উদ্যম, মনের জোর, এটাকে আমরা সম্মানিত করতে পেরে ওনাকে কতটা সম্মানিত করলাম জানি না, কিন্তু আমরা সম্মানিত বোধ করলাম। একটু জোরে হাততালি হোক ওনার জন্য, যে মনের জোর, মনের ইচ্ছা থাকলে কোনো কিছু বাধাই বাধা নয়। এবং আগামী দিনে উনি যাতে আরো বেশি করে আমাদের কৃষক বন্ধুদের পাশে থাকতে পারেন এবং আরো অনেকে উপকৃত হন, সেই আশা আমরা রাখি এবং সেই স্বপ্ন আমরা দেখি ওনার সাথে সাথেও। আমরা ঘুরতে ঘুরতে এই মুহূর্তে রয়েছি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইনস্টিটিউশনাল এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট নরেন্দ্রপুরের। সুন্দরবনের একটা এফপিসি কে রিপ্রেজেন্ট করছি। তো সেখানকার কিছু প্রোডাক্ট আমরা এখানে আমাদের এই স্টলে বিক্রি করছি। আর এটা আমাদের কলেজের টিস্যু কালচার ইউনিটের রামকৃষ্ণ মিশনারি টিস্যু কালচার ল্যাবে তৈরি করা বিভিন্ন ধরনের হাই ভ্যালু ক্রপ, ঠিক আছে। যেমন এটা রয়েছে কলা, যেটা হচ্ছে ব্যানানার বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, যেটা আমরা টিস্যু কালচারের থ্রু তৈরি করি, দিয়ে হার্ডেনিং করে সেটা বিভিন্ন রকমের গ্রামে মানে তার মানে ফলন হয় এবং উচ্চ ফলনশীল বিভিন্ন কলার এখানে ছবিও রয়েছে, যেটা এখানে টিস্যু কালচারের থ্রু তৈরি হয়েছে। আর এগুলো রয়েছে বিভিন্ন ধরনের টিস্যু কালচারের থ্রু তৈরি করা বিভিন্ন হাই ভ্যালু, যেগুলো আমরা ঘরে পটে করতে পারি। যেমন এটা রয়েছে অ্যাগ্লোনিমা, রয়েছে এটা রয়েছে ফিলোডেনড্রন, এরকম ধরনের বিভিন্ন রকমের রয়েছে। সেটা আমরা সবই টিস্যু কালচারের থ্রু তৈরি করি। সমস্ত কৃষক বন্ধু যারা রয়েছে, হ্যাঁ। যারা এগুলো কিনতে চান, তারা সেটা আপনাদের থেকে পেতে পারবে। অবশ্যই, এই জন্য আমাদের স্টল রয়েছে। সেগুলো আমরা ওই বিভিন্ন সামনে রয়েছে, এগুলো এখানেও রয়েছে, আপনি দেখাতে পারেন, যেগুলো আমরা টিস্যু কালচারের পর। আচ্ছা, এটা কোন প্রজাতির, কোন জাতের কলা? এগুলো কি কলা গাছ? তো হ্যাঁ, এগুলো কলা গাছ। এইগুলো যেগুলো দেখছেন এগুলো মানে জারের মধ্যে রয়েছে। এগুলো প্রাইমারি হার্ডেনিং করে আমরা মানে এনভায়রনমেন্টে করে অ্যাডাপ্টেড করে আমরা সুন্দর তৈরি করেছি। আর এখন যেটা বলা হচ্ছে G9 ভ্যারাইটির কলা গাছ, হ্যাঁ, সেটা এটা হচ্ছে G9। আচ্ছা, এগুলোই সেই G9। হ্যাঁ, এটা হচ্ছে সিঙ্গাপুরি। সিঙ্গাপুর। হ্যাঁ, যেটা আমরা লোকাল ভাষায় সিঙ্গাপুরি বলি, এটা হচ্ছে G9 এর এতটা ডিমান্ড কেন? G9 নিয়ে সবাই এত মানে কৃষক বন্ধুদের মধ্যে G9 এর এতটা ভ্যালু কেন? কারণ এটা উচ্চ ফলনশীল, মানে চাষ করা মানে ওখানে মানে হবেই। কতদিনে তবু ফলন ফলবে? মোটামুটি এটা সময় লাগে কত 4-5 মাসের মধ্যে, মানে গাছ হওয়ার পরে হয়ে যাবে। আচ্ছা, আর এগুলো আপনারা কি দেখাচ্ছেন? চাল দেখতে পাচ্ছি, গোবিন্দভোগ। এখানে আমাদের কলেজ থেকে সুন্দরবনের মহিলা সমিতির সাথে আমাদের প্রজেক্ট চলে আর কি সিডের। তো সেখান থেকেই এগুলো ওনাদেরকে আমাদের কলেজ থেকে সাহায্য করা হয়, ওনারা সেখানে এগুলো উৎপাদন করেন এবং আমরা বিভিন্ন স্টলের মানে মেলাতে আমরা বিক্রি করছি সেগুলো। এখানে দুধেশ্বর চাল আছে, একদম মানে অরিজিনাল দুধেশ্বর, যেটা সাউথ চব্বিশ পরগনার একটা ল্যান্ড রেস বলতে পারেন। এরকম অরিজিনাল কিন্তু আপনি এখানের বাজারে পাবেন না। এছাড়াও এখানে গোবিন্দভোগ চাল আছে, এরা সম্পূর্ণ মানে অর্গানিক ভাবে তৈরি করা, আপনি বলতে পারেন যে সেরকম পেস্টিসাইড কিন্তু এখানে ইউজ করা হয়নি। এই গোবিন্দভোগের স্মেলই আলাদা। থ্যাংক ইউ। পুকুরে একটু নুন দেবেন, বিঘা প্রতি 12 কেজি নুন। তার ওই দিনই চুনটা ভিজিয়ে রাখবেন পুকুরে। ওই চুন পরের দিন চুন আর একটু পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেবেন, এতে দেখবেন এই রোগ অনেকটা কমে গেছে। হস্তশিল্পের একটি স্টল।